হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চার পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন, বা যে সকল বন্ধুরা আপনাদের বার্ড সেটআপে নতুন করে বাচ্চার পাখি নিয়ে এসেছেন, তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। তো আজকের বিষয়টি হচ্ছে বাচ্চার পাখি ডিম দিলে কি করণীয়। অর্থাৎ আমরা যে বাজরিকার পাখি আমাদের বার্ড সেটআপে নতুন এনেছেন, তো সেই বাজরিকার পাখি যখন ডিম দেয়, প্রথম যখন ডিম দেয় তখন আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি কি আমাদের লক্ষ্য করতে হবে, কোন কোন দিকগুলো আমাদের মেনে চলতে হবে, সেই সব নিয়েই বেশ কিছু পয়েন্ট আপনাদের কাছে শেয়ার করেছি খুবই সহজ সরলভাবে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। তাই বন্ধুরা, আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয়টি হচ্ছে বাজিকার পাখি ডিম দিলে আমাদের কি করণীয়। পাখি ডিম দিলে আমাদেরকে কি কি পথ অবলম্বন করতে হবে, কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদেরকে। যারা নতুন পাখি পালন করছেন, তাদের বাহ্যিকার পাখি ডিম দিলে সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত বন্ধুদের কিছু কিছু প্রশ্ন মনের মধ্যে চলে আসে, যে পাখিকে কি খাওয়াবো, পাখি যে নতুন করে ডিম দিয়েছে, তো এই পাখিদের কি খাওয়াবো, কী বা আমাদেরকে করতে হবে, এই সময় আমাদেরকে কি মেডিসিন দিলে ভালো হবে, পাখি সুস্থ থাকবে। তো এই সব দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। আজ এই বিষয়গুলি নিয়েই আমি আজকে আপনাদের কাছে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তো বহু প্রতীক্ষার পর আপনাদের প্রিয় পাখি যখন ডিম দেয়, তা দেখে আমাদের আনন্দের আর সীমা থাকে না। পাখি ডিম দিয়ে দিলে কিছু কিছু সতর্কতা আছে যা আমাদেরকে মেনে চলতে হয়, যা অধিকাংশ মানুষ এই সতর্কতা সম্পর্কে কোনো ধারণাই নেই। পাখি ডিম দিলে আপনারা উল্টোপাল্টা কাজ করে ফেলেন। এতে কী হয়, যে পাখি ডিমে তা দেয় না, ডিম ফেলে দেয়, এমনকি বাচ্চা হলে বাচ্চাকে খাওয়ায় না, মেরে ফেলে, বা হাঁড়ি থেকে বাচ্চাকে নিচে ফেলে দেয়। এছাড়া কখনো কখনো বাচ্চা হলেও বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেয়। তো প্রথমেই বলি, পাখি ডিম দিলে আমরা বারবার ডিম দেখতে যাই, যে পাখি কটা ডিম দিল, পরবর্তী ডিম কবে দেবে, বা ডিম থেকে কখন বাচ্চা ফুটলো। তো এই কাজটা সম্পূর্ণ ভুল, কারণ পাখি এই সময় শান্তি, নিরিবিলি পরিবেশ চায়। পাখি এই সময় ডিমে তা দেয়। তো এই সময় আপনি যদি বারবার ডিম দেখতে যান, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বা টর্চ লাইট জ্বালিয়ে যদি বারবার ওই হাঁড়ি বা ব্রিডিং বক্সের মধ্যে যদি চেক করতে যান, তো পাখি বিরক্ত হয়ে পড়বে। এর ফলে কী হয়, পাখি ডিমে তা দেওয়া ছেড়ে দেবে, বা বিরক্ত হয়ে গিয়ে ডিম হাঁড়ি বা ব্রিডিং বক্স থেকে নিচে ফেলে দেবে, যার ফলে ডিম নষ্ট হয়ে যাবে। তাই যারা নতুন পাখি পালক, তাদেরকে বলছি, কখনোই এই ভুল কাজটা করবেন না। আপনাদের যখন প্রয়োজন হবে তখনই যাবেন, এছাড়া কখনোই যাবে না। সকালে একবার খাবার, জল আর খাবার দিয়ে দিলেন, তারপরে একবার বেলা দিকে একবার চেক করবেন যে জল খাবার ঠিকঠাক আছে কি। তো এই জাস্ট বারবার যাওয়ার কোনো ব্যাপার নেই, আর বারবার ওই হাঁড়ির কাছে বা পাখির কাছে বসে থাকার কোনো দরকার নেই। তো এই অভ্যাসটা প্রথম যারা পাখি পালন করে থাকে তাদের এই অভ্যাসটা এসে যায়, অটোমেটিক এসে যায়। কারণ এই সময়টা কী হয়, তাদের মধ্যে একটা আনন্দর একটা মুডের তাদের মনের মধ্যে একটা আনন্দ থাকে, এবং সেই আনন্দের কারণে তারা বারবার এটা করতে যায়। তো আমার ক্ষেত্রেও এরকম হয়েছে, আমি ওরকম বারবার চেক করতে যেতাম। তো এই কাজটা একেবারেই ভুল, এটা কখনোই করবেন না। দ্বিতীয় পয়েন্ট হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে, পাখি ডিম দিলে খাঁচা কখনোই নাড়াবেন না, কারণ নাড়ালে পাখি ভয় পেয়ে যাবে, আর তাতে ডিমে তা দেবে না, ডিম ফেলে দেবে। খাঁচা যদি বারবার নাড়াচাড়া করেন তাহলে হবে কি, হাঁড়ি না নড়ে যাবে এবং ডিমগুলি নাড়া খেয়ে ডিম নষ্ট হয়ে যাবে। তাই কখনো হাঁড়ি বা খাঁচা কখনোই নাড়াচাড়া করবেন না। আপনাদেরকে পাখি পালন করার আগেতে আপনাকে স্থির করে নিতে হবে যে খাঁচা কোথায় রাখতে হবে। প্রথম থেকেই যেখানে রাখছেন সেখানেই রাখতে হবে, বারবার এদিক ওদিক করলে চলবে না, একভাবে স্থিরভাবে খাঁচা সেখানে রাখতে হবে। কারণ নাড়াচাড়া করলে পাখি কখনো ডিমে তা দেবে। কেউ কেউ আছে, খাঁচা দিনের বেলায় ঘরের বাইরে রাখে, আবার রাতের বেলায় আবার সেই খাঁচা আবার ঘরের মধ্যে নিয়ে চলে আসে। এইটা কখনো করবেন না। তারপর বলি, পাখি ডিম দিলে খাঁচার নিচে যে নোংরা পড়ার জন্য যে আমরা টিয়ে ব্যবহার করি, বা অনেকে অ্যালবেস্টারের সিট ব্যবহার করে, বা অনেকে হচ্ছে টিনের সিট ব্যবহার করে। তো এই অ্যালবেস্টার সিট বা টিনের সিট আপনাকে পরিষ্কার রাখতে হবে সবসময়। কারণ
আমরা যে পাখিকে যে সফট ফুড দিচ্ছি, এগ ফুড দিচ্ছি, সবুজ শাকসবজি দিচ্ছি, ফিড মিক্স দিচ্ছি, তো এইগুলি খাঁচার ফ্লোরে পড়ে থাকে। তো এই পড়ে থাকলে কী হবে, অনেকক্ষণ ধরে যদি পড়ে থাকে তো এই সফট ফুড বা এগ ফুড এগুলো কি মিষ্টি জাতীয় একটু জিনিস থাকার কারণে হচ্ছে কি এইগুলো খেতে পিঁমড়ে চলে আসে, আরশোলা চলে আসে। তো যা এইসব দেখে পাখিরা ভয় পায়। তাই আমাদের উচিত খাঁচার ফ্লোর সবসময় পরিষ্কার রাখা। এই অ্যালবেস্টার সিট বা টিনের সিট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাছাড়া পাখি ডিম পাড়ার পূর্বে এবং ডিম পাড়ার পরেও পাখির দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার হয়ে পড়ে। তাই সর্বক্ষণ খাঁচার মধ্যে সমুদ্রের ফেনা, যাকে ইংরেজিতে বলা হয় থাকে ক্যাটেল ফিশ বোন, আর মিনারেল ব্লক সবসময় দিয়ে রাখতে হবে। এইগুলি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর মিনারেল থেকে থাকে এইসব উপকরণের মধ্যে, যা পাখির দেহে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। এছাড়া আপনারা যদি ডিমের খোসা ভালো করে পরিষ্কার করে সূর্যের আলোয় রোদ খাইয়ে ভালো করে শুকনো করে আপনারা পাখিকে দিতে পারেন তাহলে আরও ভালো। বা আপনারা এই ডিমের খোসা গুঁড়ো করে পাউডার মতো বানিয়ে আপনারা একটা ছোটো পাত্রের মধ্যে দিয়ে খাঁচার মধ্যে দিয়ে রাখতে পারেন সর্বক্ষণ। আর না হলে আপনারা এই ডিমের খোসার পাউডার আপনারা ডেলি যে সফট ফুড দিচ্ছেন তার সঙ্গে অল্প করে পরিমাণে একটা নির্দিষ্ট পরিমাণে একটা দিয়ে আপনারা ডেলি পাখিকে দিতে পারেন। ওই সফট ফুড খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ডিমের খোসা পাখির শরীরের মধ্যে চলে যাবে, পাখিরা খেয়ে নেবে, যার ফলে কী হবে, অটোমেটিক তারা ক্যালসিয়ামটা পেয়ে যাবে। এছাড়া বলবো, পাখি হাঁড়িতে ডিম পেড়ে দিলে হাঁড়ি পরিবর্তন করা যাবে না। মানে যে হাঁড়িতে পাখি ডিম দিয়েছে সেই হাঁড়িতেই ডিম রাখতে হবে। অনেকে কী করে, ভুল করে ডিম পেড়েছে আবার সেই ডিম বের করে আবার অন্য একটা হাঁড়িতে দিয়ে দিল। এটা কখনোই করা যাবে না, কারণ তারা একটা হাঁড়ি পছন্দ করে সেই হাঁড়িতেই তারা ডিম পাড়ে, আর সেই হাঁড়ির মধ্যেই সেই পাখি সেট হয়ে যায়। তো সেই হাঁড়ি থেকে যদি আপনি ডিম বের করে অন্য কোনো একটা হাঁড়িতে দিয়ে দেন তাহলে পাখিরা নতুন হাঁড়ি ভেবে সেই হাঁড়িতে আর ঢুকতে যাবে না, ডিমে তা দেবে না, ফলে ডিম নষ্ট হয়ে যাবে। তাই খাঁচা যেরকম পরিবর্তন করা যাবে না সেরকম হাঁড়িও কখনো পরিবর্তন করা যাবে। তারপর বলবো, আপনাদের খাঁচা যদি ছাদের বারান্দা বা জানালার ধারে থাকে, খাঁচার মধ্যে যদি সর্বক্ষণ রোদ পড়ে, তাহলে খাঁচার উপরে চটের বস্তা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। কারণ খাঁচার মধ্যে যে হাঁড়িতে যে পাখি ডিম দিয়েছে, তো ওর মধ্যে যদি সারাক্ষণ যদি রোদের তাপ যদি পড়ে তাহলে কী হবে, সেই হাঁড়িটা গরম হয়ে থাকবে। এমনি হাঁড়ির মধ্যে সবসময় গরম একটা ভাব থাকে, তার মধ্যে যদি সবসময় বাইরে থেকে যদি সূর্যের আলো রোদ পড়ে তাহলে কী হবে, পাখি ডিমে তা দেবে না, কারণ ওই সময় হাঁড়িটা আরও গরম হয়ে থাকবে। আর পাখি ডিমে তা দেওয়ার সময় পাখিরা সবসময় চায় যে নিরিবিলি পরিবেশ, অন্ধকার একটু পরিবেশ, একটু ঠান্ডা পরিবেশ চায়। তো সবসময় যদি হাঁড়ি যদি গরম হয়ে থাকে, পরিবেশ সবসময় গরম থাকে, তাহলে পাখি কী করবে, ডিমেতে তা দেওয়া ছেড়ে দেবে। তাই আমাদের উচিত খাঁচার উপরেতে সবসময় মোটা চটের বস্তা দিয়ে বা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে উপর দিকটা, চারপাশে কখনো ঢাকবে না, উপর দিকটা ঢেকে দিতে হবে। আরও একটা পয়েন্ট হিসাবে বলবো, অনেক পাখি পালক আছে যারা পাখির ডিম ফার্টাইল আছে কি তা চেক করতে যায়, অর্থাৎ পাখি যে এতদিন ধরে যে ডিমেতে তা দিয়েছে সেই ডিমের মধ্যে রক্ত বা ব্লাড এসেছে কি সেটা চেক করতে যায় ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বা টর্চ লাইট জ্বালিয়ে। তো আমি বলবো এইসব করার কোনো দরকার নেই। যারা হচ্ছে কি বহুদিন ধরে পাখি পালন করে এসেছেন, যারা পুরানো বিড়ার, তারা চেক করতে ঠিক আছে, কারণ তাদের হচ্ছে অভিজ্ঞতা আছে, অনেক দিনের অভিজ্ঞতা আছে, তারা চেক করবে, তাদের হাত সেট হয়ে গেছে, তারা ঠিকঠাক পদ্ধতিটা জানে। কিন্তু যারা নতুন পাখি পালক তারা তারা তো এইসব সম্পর্কে কোনো অভিজ্ঞতাই থাকে না। তো তাই বলছি বন্ধুরা, যারা নতুন পাখি পালক তাদেরকে বলবো এইসব করার কোনো দরকার নেই, এইসব কাজ করার কোনো দরকার নেই। কারণ ডিম ডিম যদি আপনারা চেক করতে চান তাহলে ডিম না রাখে বা হাত থেকে ডিম পড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। ডিম একটু জোরে চেপে দিলে ডিম চির খেয়ে গেলে ডিমটা নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা বলছি যে এইসব করার কোনো দরকার নেই, যা বাচ্চা হবে হবে, ঠিক আছে, চেক করার কোনো দরকার নেই। আপনারা ভালো মানের খাবার দিন, ভালো পরিবেশ দিন, ভালো পরিচর্যা করুন, দেখবেন যে ভালো প্রোগ্রেস আসবে। এছাড়া বাহ্যিকার পাখির ক্ষেত্রে যেহেতু হাঁড়িতে নেস্টিং দেওয়া হয় না, তাই এদের ডিমের মধ্যে প্রায় সব সময় পটি লেগে যায়, অর্থাৎ পাখি যে পায়খানা করে সেই পায়খানা অনেক সময় এই ডিমের মধ্যে লেগে থাকে। তাই বন্ধুরা, যদি এরকম পটি ডিমের মধ্যে লেগে থাকে, যারা নতুন পাখি পালক তাদেরকে বলবো কখনোই আপনারা এই পটি বা পায়খানা পাখির পায়খানা কখনোই ডিম থেকে খোলার চেষ্টা করবেন না। কারণ যদি পরিষ্কার করতে যান তাহলে হাতের চাপেতে ডিম ভেঙে যেতে পারে বা হাত থেকে ডিম পড়ে যেতে পারে।
ডিম যদি হালকা চিট খেয়ে যায় তাহলে ডিম নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা বলছি ডিমের মধ্যে পায়খানা লেগে গেছে বা পটি লেগে গেছে, ঠিক আছে, ওইসব খোলার কোনো দরকার নেই, যেরকম ডিম আছে সেরকমই থাকবে। আর একটা পয়েন্ট হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা ভাবি পাখি ডিম দিলে খাবার দাবার কিছু ভালো মানের দেওয়ার, অর্থাৎ নতুনত্ব খাবার দেওয়ার, অনেকে এটা ভাবে। তো অনেকে ভাবে কি খাবার দাবার পরিবর্তন আনবো, খাবার একটু ভালো মানের দেবো। তো এই ব্যাপারটা সম্পূর্ণই ভুল ধারণা, এটা কখনোই করতে যাবে না। কারণ ডিম পাড়ার আগে আপনারা পাইকে যে সিড মিক্স দিচ্ছেন, সব ফুড দিচ্ছেন, এগ ফুড দিচ্ছেন, সবুজ শাকসবজি দিচ্ছেন, ডিম পাড়ার আগে থেকে যেইভাবে আপনারা দিয়ে এসছেন পাইকে, ডিম পাড়ার পরেও সেই একইভাবে পাইকে দেবেন। তার কারণ হচ্ছে পাখির ওই খাবার দাবার খেয়ে একটা অভ্যস্ত হয়ে গেছে। তো ওই খাবারটা খেয়ে পাখির শরীরে সেট হয়ে গেছে। আপনারা যদি নতুন করে যদি অন্যান্য যদি কোনো খাবার দিতে যান, তাহলে কী হবে, সেটা পাখি খেতে চাইবে না। আর যদিও খায় তাহলে হজমের সমস্যা আসবে, যার ফলে পাখি ডায়রিয়া হতে পারে। তাই বন্ধুরা, আগে থেকে যে খাবার দাবার আপনারা পাখিকে দিচ্ছেন সেইটাই দেবেন, খাবার চেঞ্জ করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।